বনগাঁ ব্লকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের গ্রামবাসীদের। বনগাঁ ব্লকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার সরবরাহ, পঠন পাঠনের খারাপ পরিবেশ সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিভাবক ও গ্রামবাসীরা এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গঙ্গানন্দপুর পঞ্চায়েতের পাঁচপোতা গ্রামের 128 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা কাননবালার বিরুদ্ধে 5টি অভিযোগ তুলে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন গ্রামবাসীরা। চম্পা বিশ্বাস, অমিত সর্দারের মতো অভিভাবকদের অভিযোগ, কেন্দ্র থেকে শিশুদের যে খাবার দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের। অধিকাংশ সময় শুধু খিচুড়ি ও ডিম দেওয়া হয়, তাও অনিয়মিতভাবে। এছাড়া আচ্ছেদ্য খাবার পরিবেশনের অভিযোগও উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে। খাবারের মান এত নিম্ন, যা মানে ছাগল বা গরু ছাগলেরও দেওয়া যায় না, এরম ধরনের খাবার উনি পরিবেশন করে। উনি বলে কি খাতা নেই ওনার এখানে, উনি দেখাতে পাচ্ছে না যে ওনার এখানে কতজন রেজিস্টার স্টুডেন্ট আছে আর কত মানে অ্যাটেন্ডেন্স পাঠায়, উনি সেইটা দেখাতে পাচ্ছে না। উনি দোহাই দিচ্ছে কি যে ডিমের দাম বেশি। তাহলে উনি কি 5 জন 7 জন 10 জন যেদিন আসে সেদিন কি ওই 5 জন 10 জনই কি অ্যাটেন্ডেন্সটা দেয়? উনি তো টোটালটা দেয়, তাহলে সেই হিসাবেই তো টাকাটা আসে। তাহলে সেই টাকাটা কোথায় যায়? আর শুধু তো শুধু ডিমের সাথে না, সেইটা সব কিছুর সাথে ক্যালকুলেশন হবে, চাল ডাল সব কিছুর সাথে, সেগুলো কোথায় যায়? এমনকি জ্বালানির সঙ্গে হয়। আচ্ছা, এটা খাবারের মানের কথা গেল। আচ্ছা, উনার পঠন পাঠনের একটা পদ্ধতি থাকা উচিত, ঠিক আছে? সেই পঠন পাঠনে উনি একটুও ফলো করে না। আমার মেয়ে পড়ে, আমি 2-1 দিন এখানে এসেছি, সেখানে পড়াশুনোর কোয়ালিটি কি দেখেছি যে সবাই গার্জেনরা বসে আছে, যার যার গার্জেনরা তারা সবাই যে যার মতো পড়াচ্ছে, উনি মোবাইল নিয়ে চুপ করে বসে ঘাটছে, দেখছে, আর ওইসব কিছুই না। আর উনার আমার সন্দেহ আছে উনি ন্যূনতম কি জানে, কিচ্ছু জানে না, জানালে মিনিমাম কোনো কিছু পড়াতো। আরো গুরুতর অভিযোগ হলো কেন্দ্রে শিশুদের উপস্থিতি ও খাবার বিতরণের কোনো নির্দিষ্ট রেজিস্টার বা খাতা নেই। শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির কথা বিবেচনা করে দ্রুত এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমি আমার মতন চলবো, আমি যা ইচ্ছা তাই করবো, আমার কোনো কেউ কিছু করতে পারবে না। রান্না হচ্ছে ঠিক মতন ডাল দেয় না, ঠিক মতন চাল দেয় না, যাই হোক করে রান্না করে সবজি দেয় না। প্রত্যেক দিন খিচুড়ি, একদিন তো ভাত হওয়ার কথা, একদিন সবজি হওয়ার কথা, প্রত্যেক দিন খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ, কাঁচা রান্না সিদ্ধ করে না, ভালো করে আস্তে আস্তে থাকে একদম। হচ্ছে আমি প্রায় দিন এসে বলি যে হচ্ছে ভালো করে একটু রান্না করেন, প্রায় দিন এসে বলি রাঁধুনি দিদি ভালো করে ঘুরতে চায় না, ভালো করে রান্না করতেও চায় না। দিদিমণি বললেও রাঁধুনি দিদি ভালো করে রান্না করতে চায়। আমরা চাইছি যে আমরা কি চাইবো, ভালো করে রান্না হোক, প্রত্যেকদিন যেন রান্না পায়, বাচ্চারা যেন সুষ্ঠুভাবে পুষ্টিকর খাবার পায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহযোগী রাঁধুনি জানান, দিন কয়েক আগে রান্না চলাকালীন গ্যাস শেষ হয়ে যাওয়ায় কোনো রকমে কাঠে রান্না করায় খাবার সেদ্ধ হয়নি। অভিভাবকেরা সেই খাবারই বাড়ি নিয়ে গিয়ে ফুটিয়ে নেবেন বলে জানান। রান্না করতে করতে গ্যাস ছিল না, এবার গ্যাস না থাকলে আমি যেটা সত্যি সেটাই বলবো। এবার ওই কটা ডিমি তেলে দিয়ে কটা কাঠ দিয়ে ফুটাচ্ছিলাম, এবার হয়নি। তখন আমরা মনে করলাম খাবারটা ফেলে দেবো, ওই জন্যই সবার মারা বললো কি যে দেন আমরা বাড়ি ফুটিয়ে দেবো। আমি আর কিছু বলবো না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা স্বীকার করে নেন যে এই কেন্দ্রে কোনো রেজিস্টার নেই, মোবাইলেই কাজ করতে হয়। এছাড়া সরকার ডিমের জন্য যে টাকা দেয়, বাজারে ডিমের দাম তার থেকে অনেক বেশি, ফলে মাঝে মধ্যেই সমস্যা হয়। আমাদের ডিমের দাম 6.5 টাকা অফিস দিচ্ছে, কিন্তু আমাদের 8 টাকা 8.5 টাকা ডিমের জোড়া কিনতে আসছে। তাহলে আমরা এই ডিমের দামটা প্রতিদিন কোথার থেকে দেবো? অফিসে জানিয়েছি, অফিস কিছু এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। আমাদের এখন খাতা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর
743235।